ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল হোসেন নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৬ শিক্ষার্থীকে রাতভর জিজ্ঞাসাবাদ করেছে শাহবাগ থানা পুলিশ। দুপুরে তাদের নেওয়া হয়েছে ঢাকার চিফ মেট্রোপলিটন আদালতে। জানা গেছে, গ্রেপ্তার হওয়া ৬ শিক্ষার্থী হলেন পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জালাল আহমেদ, মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ সুমন, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের শিক্ষার্থী মুত্তাকিন সাকিন, ভূগোল ও পরিবেশ বিভাগের আল হোসেন সাজ্জাদ, গণিত বিভাগের আহসান উল্লাহ ও ওয়াজিবুল আলম। দর্শক, এই মুহূর্তে ঢাকার সিএমএম আদালতে আছেন সহকর্মী আবু সাইদ অপু। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। অপু, গ্রেফতারকৃত ৬ শিক্ষার্থীর বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে? আমাতুল, আপনাকে ধন্যবাদ। আসলে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে হয়, আপনারা সবাই জানেন, ইতিমধ্যে পুরো দেশবাসী জানে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে তোফাজ্জল হত্যাকাণ্ডের ঘটনা, সেই ঘটনার প্রেক্ষিতে কিন্তু গতকালকে কিন্তু ৬ জনকে আসলে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। এরপর তাদেরকে আজকে আদালতে ঠিক সকাল ১১টায় আদালতে তোলার জন্য নিয়ে আসা হয় এবং তাদেরকে এখনও আদালতে তোলা হয়নি, কারণ বিচারক এখনও এসে পৌঁছেনি। তবে যে ৬ জন মামলার আসামি রয়েছেন, সেই সব মামলার আসামিদেরকে আদালতে নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে যে মামলা তদন্তকারী কর্মকর্তা রয়েছেন শাহবাগ থানার, আমরা তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে রিমান্ডও চাইতে পারেন, এমনকি যদি আসামিরা যদি জবানবন্দি বা 164-এর জন্য কোনো স্বীকারোক্তি দেয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদেরকে জেল হাজতে পাঠিয়ে এই বিচারের কার্যটি সম্পন্ন করার ক্ষেত্রেও কিন্তু তারা আবদার জানাতে পারেন বলে এমনটি আমরা নিশ্চিত হয়েছি। পাশাপাশি এছাড়াও আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে পুলিশের পক্ষ থেকে বরাবরই কিন্তু এসব ঘটনা হত্যাকাণ্ডের কারণে কিন্তু রিমান্ডে যাওয়ার যে পরিস্থিতি, সেটা কিন্তু তৈরি হয়। কিন্তু এবার এই তোফাজ্জল হত্যাকাণ্ডের ক্ষেত্রে আদালত কী সিদ্ধান্ত নেবেন বা পুলিশ কী চাবেন, তবে 164-এর যে বিষয়টি, সেটি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে, সেটি আমাদের গণমাধ্যম কর্মীদেরকে নিশ্চিত করেছেন। এছাড়াও আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে হত্যা মামলায় আটককৃত যে একজন চিকিৎসক রয়েছেন ডক্টর হাসানুল হক নিপুণ, তাকেও কিন্তু আসলে নিয়ে আসা হয়েছে এবং তার যে নিউ মার্কেট থানায় যে একটি হত্যা মামলা হয়েছে, সেই হত্যা মামলায় তার রিমান্ডে চাওয়া হবে এবং সেই রিমান্ডে চাওয়ার পরে আসলে আদালত কয়দিনের রিমান্ডে মঞ্জুর করবে, সেটি আসলে আইনজীবী যখন এসে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলবে, তখন আসলে আমরা বিষয়টি আরও নিশ্চিত হতে পারবো। এছাড়াও আপনাকে জানিয়ে রাখি যে এই নিউ মার্কেট থানার আরেকটি মামলা আছে, যে অতিরিক্ত ডিআইজি মশিউর রহমানকে, তাকেও কিন্তু আসলে গ্রেপ্তার করা হয়েছে, তাকেও কিন্তু নিয়ে আসা হয়েছে। আরেকটি বিষয় আসলে আপনাকে না বললেই নয়, সেটা হচ্ছে যে এই হত্যাকাণ্ডগুলো যেভাবে সংঘটিত হয়েছে এবং যারা এই হত্যাকাণ্ডগুলোর সাথে জড়িত রয়েছেন, তাদেরকে আসলে আইনের আওতায় আনার জন্য সর্বাত্মক চেষ্টা করছেন। ইতিমধ্যে কিন্তু অনেকেই আসলে গ্রেপ্তার হয়েছেন, অনেকেই আসলে বিভিন্ন জায়গায় গ্রেপ্তার হচ্ছেন। তবে আদালত সর্বাত্মক চেষ্টা করছেন যাতে ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে যারা এই হত্যাকাণ্ডগুলো ঘটাচ্ছেন এবং যারা এই হত্যাকাণ্ডের নেপথ্যে ছিলেন, যারা উস্কানিদাতা ছিলেন এবং সেই সময় যারা ফ্যাসিবাদী সরকারের মদতপুষ্ট হয়ে কাজ করেছেন, আর তাদেরকে আসলে আইনের আওতায় দৃষ্টান্তমূলক বিচার যে শাস্তি নিশ্চিত করার সেই বিষয়টির জন্য ওঠে। সেজন্য কিন্তু এখানে কিছুক্ষণ আগে ছাত্র জনতার একটি মিছিলও কিন্তু এখানে হয়েছে। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি কিছুটা শান্ত করে এবং তাদেরকে আদালত প্রাঙ্গণ থেকে বের করে দেয়, যাতে করে বিচার কার্যটি সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব হয়। আরেকটি হচ্ছে যে এখনও যেহেতু আদালতে চলমান রয়েছে, যেহেতু বিচারক এখন আসেনি, বিচারক আসার পরে যে আদালত আসলে কী ধরনের সিদ্ধান্ত নেবে, তোফাজ্জল হত্যাকাণ্ড সহ যে চিকিৎসক নিপুণ রয়েছে এবং পুলিশের অতিরিক্ত আইজি রয়েছেন যে মশিউর, তার বিষয়ে কী ধরনের আসলে পদক্ষেপ নেবেন, সেই বিষয়টি আসলে আমরা পরে যখন গণমাধ্যম কর্মী আমাদের সাথে কথা বলবে আইনজীবীরা, তখন হয়তো আমরা নিশ্চিত করে জানাতে পারবো যে আসলে কী ধরনের আদালত সিদ্ধান্ত দিয়েছেন। তো আমাতুল, এটাই ছিল আমার কাছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে সর্বশেষ খবর। আমাতুল। অপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকার সিএমএম আদালত থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আবু সাইদ অপু।